হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সের আরও একটি আপডেট ভিডিওতে। আপনি কি এমন একটা ব্যবসা খুঁজছেন যেখানে লাভও আছে, সম্মানও আছে, আর সমাজ সেবাও করা যায়? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাকে দেখাবো বাংলাদেশে কিভাবে আইনি পথে কম পুঁজিতে ধাপে ধাপে নিজের একটা ওষুধের দোকান খুলে ফেলবেন, অর্থাৎ আপনি ওষুধের ব্যবসা করবেন। এই ভিডিওতে থাকবে বাস্তব অভিজ্ঞতা, সরকারি নিয়ম, খরচের হিসাব, লোকেশন টিপস, মার্কেটিং স্ট্র্যাটেজি, সব কিছু। তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কেন ওষুধের ব্যবসা শুরু করার এখনই সময়? চলুন জেনে আসি। বাংলাদেশে বর্তমানে প্রায় 1.9 লক্ষ নিবন্ধিত খুচরা ফার্মেসির দোকান আছে। তবুও প্রতিদিন নতুন ফার্মেসি খোলার প্রয়োজন হচ্ছে। কারণ কি জানেন? আমাদের দেশে প্রতিদিন প্রায় 25 লক্ষ মানুষ কোনো না কোনো কারণে ফার্মাসি থেকে ওষুধ কিনছে। এখন দেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রতি বছর গড়ে 15.6% হারে বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে এই খাতে বাজার ছিল প্রায় 27,500 কোটি টাকা, আর 2030 সালের মধ্যে তা 1 লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। তাহলে মানে কি দাঁড়ালো? মানে হচ্ছে চাহিদা বাড়ছে, বাজার প্রসারিত হচ্ছে, এবং আপনি চাইলে এখনই একটা সোনালী শিল্পের অংশীদারও হতে পারেন। ঔষধের ব্যবসা এমন একটা খাত যেখানে লাভের পাশাপাশি মানুষের সেবা করার সুযোগও আছে। একজন ফার্মাসিস্ট যেখানে রোগীর পরামর্শ দেন, তেমনি একজন ব্যবসায়ী হিসেবেও সমাজে তার অবদান অমূল্য। বাংলাদেশে ফার্মাসি খুলতে গেলে প্রথমেই যা দরকার তা হচ্ছে আইনি অনুমোদন এবং লাইসেন্স। চলুন একবার ধাপে ধাপে আমরা দেখে নিই ফার্মাসি খুলতে গেলে কী কী লাগবে। ড্রাগ কারিগরি কোর্স, অর্থাৎ বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের অনুমোদিত 6 মাসের ড্রাগ কারিগরি কোর্স আপনার করতে হবে। কোর্স শেষে আপনি পাবেন গ্রেড সি ফার্মাসিস্ট সনদ। এরপর হচ্ছে রিটেল ড্রাগ লাইসেন্স ফর্ম 7 আপনাকে ফিল আপ করতে হবে। ডিজিডিএ অফিস থেকে সংগ্রহ করতে হবে। এটি ফর্মের সাথে আপনাকে জমা দিতে হবে ট্রেড লাইসেন্সের ফটোকপি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, দোকান ভাড়ার চুক্তিপত্র বা দলিল, মালিক এবং ফার্মাসিস্টের এনআইডি এবং টিন সার্টিফিকেট। এরপর হচ্ছে লাইসেন্স ফি। এটি সাধারণত পৌর এলাকায় হতে পারে 3,000 টাকা, গ্রামাঞ্চলে 1,500 টাকা। লাইসেন্সের মেয়াদ ও নবায়ন করতে হবে আপনাকে। লাইসেন্সের মেয়াদ সাধারণত 2 বছর হয়ে থাকে, আর নবায়ন ফি হচ্ছে পৌর এলাকায় 2,000 টাকা করে, আর গ্রামাঞ্চলে 1,000 টাকা করে। প্রিয় ভিউয়ার্স, এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আপনাদের জন্য, টিপস আর কি। এটি মূলত লাইসেন্স আবেদন করার সময় দোকানের ছবি ও নকশা জমা দিতে আপনি ভুল করবেন না, এতে অনুমোদন দ্রুত হয়ে যায়। প্রাথমিক বিনিয়োগ ও খরচের হিসাব সম্পর্কে আমরা একটু ধারণা নেব। টাকা পয়সার হিসেবের কথায় যদি আসি, তাহলে দোকান ভাড়া বা জায়গা কেনা, এটি লোকেশনের উপর নির্ভর করবে কোন লোকেশনে আপনি জায়গাটি কিনতেছেন। সাধারণত 50,000 টাকা থেকে 2,000 টাকা এক্ষেত্রে লাগতে পারে। ওষুধের প্রাথমিক স্টক লাগবে 3 থেকে 4 লক্ষ টাকা। এটা আপনার টাকার উপর নির্ভর করবে কত টাকা আপনি ইনভেস্ট করবেন। 3 থেকে 4 লাখ টাকা লাগতে পারে। আবার আপনি যদি বেশি করতে চান তাহলে বেশি দিয়েও করতে পারেন স্টক শুরুতে। এরপর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, ফ্রিজ, এসি 1 লক্ষ টাকা। লাইসেন্স ও কাগজপত্র 10 থেকে 15,000 টাকা। কর্মচারী বেতন মাসে 10 থেকে 15,000 টাকা করে। সুতরাং মোট প্রাথমিক খরচ হবে 6 থেকে 8,000 টাকা। এর মধ্যেই আপনি একটি সুন্দর ওষুধের দোকান কিন্তু করতে পারবেন। আর লাভের দিক থেকে যদি বলি, তাহলে বলা যায় ভালো লোকেশন ও নিয়মিত গ্রাহক যদি থাকে, তাহলে মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি নেট প্রফিট করতে পারবেন। যতটা পরিশ্রম করবেন ততটাই ফল পাবেন আপনি। লোকেশন নির্বাচন ও বাজার বিশ্লেষণ কিভাবে করবেন চলুন একটু জেনে আসি। একটা ফার্মাসির সফলতার 50% নির্ভর করে লোকেশনের উপর। আপনার দোকান যদি হাসপাতালের পাশে, ক্লিনিক এলাকায় বা ব্যস্ত মার্কেটের গলিতে হয়, তাহলে সফলতা প্রায় নিশ্চিত। যেখানে ডাক্তার আছে সেখানে রোগী আছে, আর যেখানে রোগী আছে সেখানে কিন্তু ওষুধ বিক্রি হবেই। দোকান বা মার্কেট সার্ভে করুন। প্রতিদ্বন্দ্বী কতজন আছেন, কোন ব্র্যান্ড বেশি চলে, কোন এলাকায় প্রেসক্রিপশন ফার্মাসি কম আছে,
এগুলো আগে আপনাকে বিশ্লেষণ করতে হবে। গ্রামীণ এলাকায় হলে কম্পাউন্ড ফার্মাসি টাইপ সার্ভিস দিন, যেমন প্রেসক্রিপশন সাজেস্ট করা, স্বাস্থ্যপণ্য বিক্রি করা। সাপ্লাই চেইন এবং ওষুধের উৎস সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ কোথা থেকে আপনি ওষুধগুলো সংগ্রহ করবেন। ভালো মানের ওষুধ সংগ্রহ করাই ফার্মাসির ব্যবসার প্রাণ। আর তাই সরকার অনুমোদিত ডিস্ট্রিবিউটর থেকে ওষুধ কিনতে চেষ্টা করুন। বাংলাদেশের শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে স্কয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা, রেনেটা, এসকে ফার্মা। এদের অনুমোদিত পাইকারির কাছ থেকে আপনি ওষুধ কিনতে পারেন। নকল বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিলে ব্যবসায়ী নয়, লাইসেন্সও বাতিল হতে পারে। চালান সংগ্রহ করুন ডিজিডিএর চেকিংয়ে যেটা লাগতে পারে। এবারে আমরা জানবো কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ। আইন অনুযায়ী ফার্মাসিতে অন্তত একজন গ্রেড সি ফার্মাসিস্ট থাকতে হবে। তবে আপনি চাইলে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট রাখলে আপনার দোকান মডেল ফার্মাসি হিসেবে স্বীকৃতি পাবে। এতে বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। আপনার কর্মীদের ট্রেনিং দিন যেন তারা প্রেসক্রিপশন বুঝে রোগীকে পরামর্শ দিতে পারে আর হাসি মুখে সার্ভিস দেয়। কারণ একটি সন্তুষ্ট গ্রাহক মানে 5 জন নতুন গ্রাহক, এটি ভুলে যাবেন না। একজন গ্রাহক যদি আপনার দোকান থেকে সন্তুষ্ট হয়ে ফিরে যায়, সে কিন্তু আরও গ্রাহক নিয়ে আসবে আপনার দোকানে। তাই কাস্টমার সার্ভিসটি অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করবে। মান নিয়ন্ত্রণ ও রেকর্ড ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ফার্মাসির দোকানের জন্য। আপনার দোকান পরিষ্কার রাখুন, ওষুধের মেয়াদ নিয়মিত যাচাই করুন, একটা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে স্টক হিসাব রাখুন, যেমন কুইক ফার্মা বা এক্সেল বেসড সিস্টেম হতে পারে। ডিজিডিএ নিয়ম অনুযায়ী প্রতিটি বিক্রিত প্রেসক্রিপশন ও ইনভয়েস অন্তত 1 বছর সংগ্রহ করতে হয়। এগুলো ঠিকঠাক রাখলে অফিসিয়াল চেকিংয়ের সময় আপনি সব সময় নিরাপদ থাকবেন। সাধারণ চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জের সমাধানগুলো সম্পর্কে একটু আমরা আলোচনা করব। শুরুর দিকে কিছুটা বাধা আসবেই। লাইসেন্স পেতে দেরি হতে পারে বা প্রতিযোগিতা বেশি রাখতে পারে, কিন্তু মনে রাখবেন সঠিক নিয়ম মেনে মান বজায় রেখে চললে গ্রাহক আপনাকেই বেছে নেবে। প্রতিযোগিতা জয় করুন সেবার মাধ্যমে, গ্রাহকের আস্থা অর্জন করুন স্বচ্ছতার মাধ্যমে, আর নিজের মান বজায় রাখুন নিয়মিত আপডেট জেনে। চ্যালেঞ্জ আসবে কিন্তু ধৈর্য ধরুন, সাফল্য আপনার হবেই। মার্কেটিং টিপস এবং ব্র্যান্ড বিল্ডিং নিয়ে আলোচনা করব এবার। আপনার ফার্মাসির নামটা যেন আলাদা হয়, ইউনিক হয়, যেমন হেলথ কেয়ার ফার্মাসি বা ট্রাস্ট মেড, এই ধরনের নাম দিতে পারেন আপনি। এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। ফেসবুকে পেজ বা গ্রুপ খুলে স্বাস্থ্য সচেতনতামূলক পোস্ট দিন। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও সাধারণ ভিটামিন বা ফার্স্ট এইড পণ্যগুলো রাখতে চেষ্টা করুন। গ্রাহককে ডিসকাউন্ট কার্ড দিন। ছোট ছোট লয়ালিটি প্রোগ্রাম চালু করুন। এগুলো ছোট পদক্ষেপ হলেও গ্রাহক ধরে রাখতে সহায়তা করবে। দেখুন, সফলতার প্রথম শর্ত হচ্ছে শুরু করা। আপনাকে আগে শুরু করতে হবে। আপনি যদি সঠিকভাবে প্ল্যান করেন, নিয়ম মেনে এগোন এবং গ্রাহককে ভালোবাসেন, তাহলে এই ব্যবসা আপনার জীবনটাই বদলে দিতে পারে। আজই আপনার পরিকল্পনাগুলো নোট করুন তথা লিখে ফেলুন। এই নোটের মধ্যে থাকতে পারে আপনার জায়গা নির্বাচন, পুঁজি ঠিক করা এবং লাইসেন্সের প্রস্তুতি নেওয়া। একবার শুরু করুন, ধৈর্য ধরুন, দেখবেন কয়েক মাসের মধ্যেই আপনি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে। ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে একটা লাইক দিন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন জেলায় ফার্মাসি খুলতে চান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী ভিডিওতে আমি বলবো কিভাবে নিজের ওষুধ কোম্পানি শুরু করবেন মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড হিসেবে। ধন্যবাদ, আপনার সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।